শুরু করছি। আগের ক্লাসে তাহলে আমরা যতটা করেছিলাম সেটা হচ্ছে এক্সিকিউশন সাইকেল লাস্ট পর্যন্ত, এবং এক্সিকিউশন সাইকেলের লাস্ট একটা পয়েন্ট ছিল অফকোড বলে। আমরা বলেছি একদম প্রথম থেকেই দেখবে একদম সিকোয়েন্সিয়ালি পড়ছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন এই দুটো সাবজেক্ট পুরো লজিকের উপর বেস করে। এখানে মুখস্থ করার কিচ্ছু নেই। কোথাও যদি মুখস্থ করে কেউ পড়ায় বা তোমরা পড়ো, তাহলে ভাববে মানে সময় নষ্ট করছে, আর কিছু না। ঠিক আছে না? মুখস্থর কিছু নেই। দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কানেক্টিং ভাবে পড়িয়ে এসেছি। প্রত্যেকটা জিনিস কানেক্টিং। দেখো আমি আরেকবার মেমোরাইজেশন করিয়ে দিচ্ছি তোমাদের ব্যাপারটা। একদম প্রথমে আমরা শুরু করেছিলাম, হ্যাঁ, কম্পিউটার অর্গানাইজেশনের যে কম্পিউটারে কি কি ভাগ ছিল, সিপিইউ, মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইস, তিনটে ভাগ ছিল। তার যে মেমোরি ছিল, মেমোরির অর্গানাইজেশন আমরা দেখেছিলাম যে ওয়ার্ড অ্যাড্রেসেবল, বাইট অ্যাড্রেসেবল, কিভাবে ওয়ার্ডে মেমোরিকে কাউন্ট করা যায়, কি করে বাইটে মেমোরিকে কাউন্ট করা যায়। আর তারপরে আমরা দেখেছিলাম সিস্টেম বাস, যে প্রত্যেকটা ডিভাইস যে একে অপরের সঙ্গে কানেক্ট আছে, সেই সিস্টেম বাস। সিস্টেম বাসের আমরা পড়ছিলাম কন্ট্রোল লাইন ছিল, অ্যাক্সেস লাইন ছিল, ডেটা লাইন ছিল, এগুলো সম্বন্ধে পড়লাম। এইবারে এগুলো সম্বন্ধে পড়তে পড়তে এগুলো যখন জাস্ট শেষ হলো, যেখানে এই জায়গাটায় কন্ট্রোল লাইন যখন শেষ হলো, সেখানে একটা সমস্যা দেখলাম। কি সমস্যা? না, যদি কমন বাস, কমন কন্ট্রোল সিগন্যাল এন্ড কমন অ্যাড্রেস স্পেস একসঙ্গে যদি ইউজ করি, মানে একটা তারের মধ্যেই বাস লাইন যাচ্ছে, কন্ট্রোল সিগন্যাল যাচ্ছে, অ্যাড্রেস স্পেস যাচ্ছে, তখন কি অ্যাম্বিগুইটি হওয়ার চান্স থাকে, সমস্যা থাকে। সেই সমস্যা দূর করার জন্য আমরা নতুন টেকনিক নিয়ে এলাম টু হ্যান্ডেল দিস প্রবলেম, বাস কনফিগারেশন। বাস কনফিগারেশন যে সলিউশন নিয়ে এলাম, তার আবার অনেকগুলো ভাগ ছিল, অনেকগুলো সলিউশন ভাগ ছিল। ইনপুট আউটপুট প্রসেসর, আইও ম্যাপড আইও, মেমোরি ম্যাপড আইও, এগুলো ছিল। এবং এগুলো প্রত্যেকটা সম্বন্ধে আমরা পড়েছিলাম। ঠিক আছে? তারপরে দেখলাম যে মেমোরি থেকে যে ফেচ করছে ইনস্ট্রাকশন সাইকেল, ইনস্ট্রাকশন সাইকেল, একটা ইনস্ট্রাকশন মেমোরিতে আছে, কিভাবে এক্সিকিউট করছে সেটা পড়তে গিয়ে দেখলাম যে আমাদের ওর দুটো ভাগ আছে, একটা ফেচ সাইকেল আর একটা এক্সিকিউশন সাইকেল। একটা মেমোরি থেকে ফেচ মানে তুলে আনবে, আর একটা এক্সিকিউট করাবে তাকে। ঠিক আছে? এই ফেচ সাইকেল পড়লাম, তারপরে আমরা তার এক্সিকিউশন সাইকেল পড়লাম ডিটেলসে ম্যাথ করে, তাই তো? এই এক্সিকিউশন সাইকেলে একটা টার্মস লাস্টে পেলাম, যে কি করছে, টু এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার জন্য দেয়ার ইজ নিড অফ অপকোড, অপকোড লাগবে। অপকোড মানে অপারেশনাল কোড। টু স্পেসিফাই দ্য টাইপস অফ অপারেশন, কি ধরনের অপারেশন হবে সেটা স্পেসিফাই করার জন্য। ঠিক আছে? সেই অপকোড, সেই অফকোড ইনফরমেশন ডিফাইন ইন দ্য ইনস্ট্রাকশন ফরম্যাট। তাহলে এই অফকোডটা কি সেটা আমরা জানবো। এখানে দিয়েছে ইনস্ট্রাকশন ফরম্যাট, ইনস্ট্রাকশন ফরম্যাট দিয়েছে। এই যে এই অফকোড, এই অফকোড বলছে অপারেশনাল কোড, এই অফকোড বলছে ইনফরমেশন ডিফাইন ইন দ্য ইনস্ট্রাকশন কোড। তাহলে এই অফকোড কি কাজ করবে সেটা কার মধ্যে লেখা আছে? কার মধ্যে লেখা আছে বলো? ইনফ্রাস্ট্রাকচার ফর ইনস্ট্রাকশন ফরম্যাটের মধ্যে লেখা আছে। এবারে আমরা তাহলে ইনস্ট্রাকশন ফরম্যাট পড়ব, পুরো সবকিছু কানেক্টিং। ঠিক আছে? ভুলেও মুখস্থ করবে না। নেক্সট, তাহলে আমরা এখান থেকে শুরু করব। বলছে ইনস্ট্রাকশন ফরম্যাট কি বলছে, ইট ডেসক্রাইব দ্য লেআউট ডিজাইন অফ এন ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে কি বলতো? আমি তোমাকে ইনস্ট্রাকশন দিলাম, তুমি আজকে কলেজ যাও। তাহলে ইনস্ট্রাকশন মানে আমি তোকে অর্ডার করলাম যে তুমি আজকে কলেজ যাবে, ইনস্ট্রাকশন দিলাম। তাহলে ইনস্ট্রাকশন মানে কি কাজ করবে, কিভাবে কাজ করবে, সেটা ইনস্ট্রাকশন দেওয়া। তাহলে ইনস্ট্রাকশন ডিসক্রাইব দ্য ডিজাইন অফ লেআউট ডিজাইন অফ এ ইনস্ট্রাকশন। কোনটা? ইনস্ট্রাকশন ফরম্যাটের মধ্যে। ইনস্ট্রাকশন ফরম্যাট ইজ ক্লাসিফাইড ইনটু 5 টাইপস বেসড অন দ্য সিপিইউ অর্গানাইজেশন। বলছে এইখানে যে ইনস্ট্রাকশন ফরম্যাট বলা হচ্ছে, সেটাকে 5 ভাগে ভাগ করা আছে। কার উপর? সিপিইউ অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে। সিপিইউ অর্গানাইজেশন ইজ ক্লাসিফাইড ইনটু 3 টাইপস অফ বেসড অন দ্য অ্যাভেইলেবিলিটি অফ সিপিইউ। আবার সিপিইউ যে অর্গানাইজেশন, সিপিইউ অর্গানাইজেশনের উপর বেস করে ইনস্ট্রাকশন ফরম্যাটকে আমরা ভেঙেছিলাম, সেটা আমরা পরে দেখছি। যার উপর বেস করে ভেঙেছিলাম, মানে সিপিইউ অর্গানাইজেশনের উপর বেস করে ভেঙেছিলাম, সেই এই সিপিইউ অর্গানাইজেশন আবার ক ভাগে? না, 3 ভাগে ভাগ হয়েছে। হ্যাঁ, বেসড অন দ্য কার? এলইউ অপারেট।
তাহলে মনে রাখবে এখানে কিন্তু দুটো কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেন ওয়ান কি, কোশ্চেন ওয়ান কি বলো, কোশ্চেন ওয়ানটা কি, যে ইনস্ট্রাকশন ফরম্যাটকে 5 ভাগে ভাগ করা যায়, কার উপর ডিপেন্ড করে, সিপিইউ অর্গানাইজেশন উপর ডিপেন্ড করে। সিপিইউ অর্গানাইজেশনকে আবার 3 ভাগে ভাগ করা যায়, কার উপর ডিপেন্ড করে, অ্যাভেলেবিলিটি অফ এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট অপারেন্ড। ঠিক আছে, তাহলে 3 ভাগে ভাগ করা যায়, সেই 3 ভাগটা আমরা এখানে দেখে নিব। এই যে সিপিইউ অর্গানাইজেশনকে 3 ভাগে ভাগ করা যায়, এখানে দেওয়া আছে দেখো। একটা হচ্ছে স্ট্যাক সিপিইউ, যেহেতু সিপিইউ এলইউ কার মধ্যে থাকে, এলইউ অপারেন্ট, এলইউ কার মধ্যে থাকে বলো, সিপিইউর মধ্যে। সেই জন্য আমরা যখন ভাগ করছি আর এলইউ লিখছি না, সিপিইউ লিখছি, ঠিক আছে না। স্ট্যাক সিপিইউ, অ্যাকুমুলেটর সিপিইউ আর জেনারেল রেজিস্টার সিপিইউ, এই তিনটা সম্বন্ধে এবার আমরা পড়ব। দেখো স্ট্যাক সিপিইউ কি বলছে, in this type of machine ALU operation are performed only on stack data. That means ALU operation are required in stack. After the data manipulation, the result is also stored in the stack. স্ট্যাক সিপিইউটা কেমন দেখতে বা কি কাজ করছে একটু দেখে নাও। তার নামের সঙ্গে আছে স্ট্যাক আছে, আর আছে সিপিইউ আছে। বলছে দিস টাইপ অফ মেশিন, মানে স্ট্যাক, যেখানে স্ট্যাক সিপিইউ ইউজ হচ্ছে, সেই মেশিন মানে কম্পিউটার মেশিনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। দিস টাইপ অফ মেশিন, ইন দিস টাইপ অফ মেশিন এলইউ অপারেশন আর পারফর্মড অনলি অন স্ট্যাক। যেহেতু নামের স্ট্যাক আছে, তাহলে এলইউ যে অপারেশন হয়, অ্যারিথমেটিক লজিক ইউনিটের অপারেশন গুলো কোথায় হয়, স্ট্যাকে হয়। দ্যাট মিনস এলইউ অপারেন্ট আর রিকোয়ার্ড ইন স্ট্যাক, এলইউ এর অপারেন্ট গুলো কোথায় দরকার হয়, স্ট্যাকে দরকার হয়। আফটার দ্য ডেটা ম্যানিপুলেশন দ্য রেজাল্ট অলসো স্টোর ইন স্ট্যাক, মানে তুমি যোগ এড করবে দুটি নাম্বারে এড করার সময় তোমাকে কিন্তু স্ট্যাকে পুরো কাজটা করতে হবে, এবং রেজাল্ট ধরো 5 + 6 এড করছো 11 রেজাল্টটাও তোমাকে কোথায় স্টোর করতে হবে, স্ট্যাকের মধ্যে স্টোর করতে হবে, ঠিক আছে। তাহলে রেজাল্টও স্টোর হবে আর অপারেন্টও স্টোর হবে। এর জেনারেল সিনট্যাক্স কি, তোমরা এটাকে জেনারেল সিনট্যাক্স বলে লিখতে পারো, ঠিক আছে। অফকোড, শুধু অফকোড থাকবে, টাইপ অফ অপারেশন, ঠিক আছে না। আচ্ছা, এইটাকে এর এর আরেকটা নাম আছে, জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। কি, জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। এখানে কটা অ্যাড্রেস আছে, এখানে কটা অ্যাড্রেস আছে, জিরো সংখ্যক, সেই জন্য জিরো 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 অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট বলা হয়। যেমন এখানে দেখো, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এড। এড মানে কি, এডিশন করবে। এখানে মানে এখানে কোনো ইয়ে দিয়েছে, অ্যাড্রেস দিয়েছে, অ্যাড্রেস দেয়নি। এড মানে জাস্ট অ্যাড করবে, এডিশন করবে, ঠিক আছে। আমি যখন এই কোডিং কোড গুলো পড়াবো, এই কোডের মানেগুলো কি সেগুলো তখন বুঝতে পারবে। তাহলে এড হয়ে গেল। দুটোই তো সেম, কালার আছে। আচ্ছা, তাহলে তোমরা সেমিস্টারে এলে এরকম জেনারেল সিনট্যাক্স লিখবে, এটা এক্সাম্পল দিবে, আর এরকম দেখালে দেখাতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, 1 নম্বরে গেল আমাদের স্ট্যাক সিপিইউ। নেক্সট আছে অ্যাকুমুলেটর সিপিইউ, ঠিক আছে, 2 নম্বরে। তাহলে দেখো নেক্সট আমাদের আছে অ্যাকুমুলেটর সিপিইউ। একটু আবছা আছে, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিবে। অ্যাকুমুলেটর টোর সিপিইউ। বলছে ইন দিস অর্গানাইজেশন the first ALU operand present in the accumulator and জেনারেল সিনট্যাক্স কোনটা স্ট্যাকের? বলো, জেনারেল সিনট্যাক্স কোনটা স্ট্যাকের? আমি ওটা বুঝতে পারিনি। জেনারেল এটা সিনট্যাক্স, ছকের মধ্যে কোন আছে? হ্যাঁ ছকের মধ্যে হ্যাঁ যে হ্যাঁ, এটা কোনটা? ওপি কোড এরো টাইপ অফ ওটা অপারেশন, অফ ওটা কোড লিখতে হবে অফ নাকি? কোড অফ কোড একসঙ্গে লিখলে অফ কোড বলি এটাকে, ঠিক আছে। এটা হচ্ছে একসঙ্গে জেনারেল লিখতে হবে সিনট্যাক্স, নাকি? আর এটা হচ্ছে তার এক্সাম্পল। তো আচ্ছা, মানে সিম্পল কোডে একটা লিখতে হবে ওপি কোড, মানে অপারেশন কোড। অপারেশন কোড, ঠিক আছে। হুম। আচ্ছা আচ্ছা। বলছে in this organization the first ALU operand present in the accumulator and the second ALU operand present in either register or memory.
প্রথমটা ফার্স্ট দুটো থাকে, ফার্স্টটা অ্যাকুমুলেটরে স্টোর থাকে, আর সেকেন্ডেরটা সেকেন্ড এলইউ অপারেন্ড কোথায় প্রেজেন্ট থাকে? আইদার মানে হয় রেজিস্টারে থাকতে পারে অর মেমোরিতে থাকতে পারে। ঠিক আছে? হয় মেমোরিতে থাকতে পারে। আফটার দ্য ডেটা ম্যানিপুলেশন দ্য রেজাল্ট ইজ স্টোর অলওয়েজ প্লেসড ইন অ্যাকুমুলেটর। তাহলে একটা অ্যাকুমুলেটরে থাকবে আর একটা রেজিস্টার বা কোথায় থাকবে? মেমোরিতে থাকবে। দেখো এখানে দেখাচ্ছি একটা এক্সাম্পল। এটা এক্সাম্পল। এটা হচ্ছে একটা এক্সাম্পল। এইখানে তো লেখা আছে এড। এড মানে এটা কি? অফ কোড ইনস্ট্রাকশন। হয়েছে? তাহলে এটা কোথায় স্টোর আছে? অ্যাকুমুলেটর মানে মেমোরিতে। সিপিইউর মেমোরিতে স্টোর আছে অ্যাকুমুলেটরে। আরেকটা এটা হচ্ছে অ্যাড্রেস। এটা হচ্ছে অ্যাড্রেস। এটা মেমোরির অ্যাড্রেস থাকতে পারে, এটা মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে। অথবা কার অ্যাড্রেস থাকতে পারে? মেমোরির অ্যাড্রেস থাকতে পারে অথবা রেজিস্টারের অ্যাড্রেস থাকতে পারে। ২ ধরনের অ্যাড্রেস হয়, ঠিক আছে? এখানে মেমোরির অ্যাড্রেস দিয়েছে। তাহলে জেনারেল সিনট্যাক্স দেখো কেমন দেখতে লাগবে? না প্রথমে অফ কোড থাকবে, তারপরে অ্যাড্রেস 1 থাকবে। এই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস থাকবে? বলো? কার অ্যাড্রেস থাকবে? অপকোডের। না, অফ কোডের নয়। হয় মেমোরি অ্যাড্রেস হবে না হলে রেজিস্টার অ্যাড্রেস হবে। ঠিক আছে? এইখানে কটা অ্যাড্রেস আছে টোটাল? কটা অ্যাড্রেস আছে? একটা মেমোরি একটা অ্যাড্রেস। তাহলে এর 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 সিনোনিম হিসাবে কি নাম ইউজ করব? ওয়ান ওয়ান অ্যাড্রেস অ্যাড্রেস। ইনস্ট্রাকশন ফরম্যাট। কনসেপ্ট ক্লিয়ার একদম? দেখো একটা একটা হচ্ছে সিপিইউর অ্যাড্রেস থাকবে আর একটা হচ্ছে টেম্পোরারি রেজিস্টার বা যেকোনো মেমোরির অ্যাড্রেস থাকবে। জাস্ট ছবি এঁকে এটা বুঝানো কিভাবে কাজ করছে, ঠিক আছে? নেক্সট এটা এলইউ। ৩ নম্বরে কি ছিল আমাদের? ৩ নম্বরে আমাদের ছিল জেনারেল রেজিস্টার সিপিইউ। দেখো জেনারেল রেজিস্টার আছে। জেনারেল রেজিস্টার ফার্দার ক্লাসিফাইড ইনটু 2 ক্যাটাগরিজ। ওয়ান হচ্ছে রেজিস্টার মেমোরি রেফারেন্স সিপিইউ, অ্যানাদার হচ্ছে রেজিস্টার রেফারেন্স সিপিইউ। রেজিস্টার মেমোরি রেফারেন্স সিপিইউ অ্যানাদার হচ্ছে রেজিস্টার রেফারেন্স সিপিইউ। রেজিস্টার মেমোরি রেফারেন্স সিপিইউ প্রথমে আমরা পড়বো ১ নম্বরটা। বুঝা গেছে তো? এর যে ভাগ আছে রেজিস্টার জেনারেল রেজিস্টার সিপিইউ যে ভাগ আছে ১ নম্বর আর ২ নম্বর, তার ১ নম্বরটা করছি আমরা। কি করছি দেখো? রেজিস্টার মেমোরি মানে রেজিস্টারও থাকবে, মেমোরিও থাকবে। In this, we have less number of register. First, ALU operand is always present in the register, and second, ALU operand is present in either in register or memory. তাহলে এখানে দেখো in this we have less number of register. এখানে দুটো জিনিস থাকে। এলইউর যে অপারেন্ড ফার্স্ট, এলইউর দুটো অপারেন্ড আছে, এটা ফার্স্ট আর এটা সেকেন্ড। ঠিক আছে? ফার্স্টেরটা কোথায় স্টোর থাকে? কোথায় স্টোর থাকে? অলওয়েজ প্রেজেন্ট ইন রেজিস্টার। আর সেকেন্ড এলইউ অপারেন্ড অলওয়েজ প্রেজেন্ট ইন আইদার ইন রেজিস্টার অর মেমোরি। হয় রেজিস্টারে থাকতে পারে নাহলে মেমোরিতে থাকতে পারে। প্রথমেরটা সবসময় রেজিস্টারে থাকবে, সেকেন্ডেরটা হয় রেজিস্টারে থাকবে না হলে মেমোরিতে থাকবে। আফটার আফটার দ্য ডেটা ম্যানিপুলেশন রেজাল্ট কোথায় স্টোর হবে? প্রথমে যেটা অলওয়েজ রেজিস্টার সেখানে স্টোর হবে, না ওই সেকেন্ডে ছিল হয় রেজিস্টার নাহলে মেমোরি সেখানে স্টোর হবে? উই রেজিস্টার। প্লেস অলওয়েজ ইন সোর্স 1। 1 মানে ১ নম্বর মানে ফার্স্ট প্লেস মানে কি? রেজিস্টারে থাকবে। ঠিক আছে? এর জেনারেল সিনট্যাক্সটা দেখে নাও। অপকোড অ্যাড্রেস 1 আর অ্যাড্রেস 2। এটা হচ্ছে জেনারেল সিনট্যাক্স। হয়েছে? অপকোড থাকলো, সোর্স 1 এইটা সবসময়ের জন্য কি হবে? রেজিস্টার হবে। আর এটা রেজিস্টার হতে পারে অথবা মেমোরি হতে পারে। হয়েছে? তাহলে এখানে টোটাল কটা অ্যাড্রেস আছে? দুটো। দুটো। তাহলে এর আরেক নাম কি দিব? টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। ঠিক আছে? আর রেজাল্ট সবসময় কোথায় স্টোর থাকবে? সবসময় সোর্স 1 এ স্টোর থাকবে। হয়েছে? তাহলে এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো। এটা আবার এখানে ভেঙে বলেছে দেখো। প্রথমে এটা রেজিস্টার হবে অলওয়েজ আর সেকেন্ড এটা রেজিস্টার বা মেমোরি হবে। ঠিক আছে?
এক্সাম্পল দেখো এড আর ওয়ান মানে রেজিস্টার, আর এটা হচ্ছে মেমোরি। তুমি এখানে মেমোরি দিতে পারো বা রেজিস্টার দিতে পারো তোমার মতন করে, ঠিক আছে? তাহলে দেখো R0 মানে রেজিস্টার আর মেমোরি এড হয়ে রেজিস্টার 0 তে স্টোর হচ্ছে। আচ্ছা, এটা ভেবে নিবে না রেজিস্টার 0 যে রেজিস্টার সেটা এড হচ্ছে, এরকম না। আমি তোমাদের একবার পরে ডিটেলসে বলবো, এখন জাস্ট একটু জানার জন্য বলে দিচ্ছি। রেজিস্টার ধরো R0 R1 অনেক রেজিস্টার আছে। এখানে ধরো R0 যে রেজিস্টার সেখানে ভ্যালু আছে 5। আর মেমোরি ধরো অনেক মেমোরি আছে, তার মধ্যে মেমোরি 2000 লোকেশনে ধরো স্টোর আছে 6। আমার কথাটা বোঝা গেছে? তাহলে রেজিস্টার 0 আর এটা এড করা মানে কত কত এড হবে বলো তো? রেজিস্টার 0 তে কত আছে? 5 5। তাহলে এখানে 5 প্লাস এখানে 6 6 এড হবে। দিয়ে এই দুটো যোগ হয়ে কত হবে? 11। 11 11টা কোথায় স্টোর হবে বলো তো? 3 রেজিস্টার আর 0 তে। বসি। হ্যাঁ, মানে এখানে কত স্টোর হবে? 11 স্টোর হবে। পুরো ব্যাপারটা বোঝা গেছে তো? আমি ভেঙে করাবো, একদম ডিটেলসে অনেক বড় বড় প্রোগ্রাম করবো, ঠিক আছে? আপাতত থিওরিটাই বুঝে নেয়। নেক্সট, এবার আছে রেজিস্টার রেফারেন্স, মানে দুটোই কি রেজিস্টার হবে, ঠিক আছে? তাহলে এখানে কত রেজিস্টার স্টোর হবে বলো? প্রথমেরটাই বেশি রেজিস্টার ইউজ হচ্ছিল না এটাই বেশি রেজিস্টার ইউজ হবে? প্রথমটা রেজিস্টার মাস্ট ছিল, প্লাস হয় রেজিস্টার ছিল না হলে মেমোরি ছিল। তাহলে এখানে কখনো রেজিস্টার ইউজ হচ্ছিল, কখনো মেমোরি ইউজ হচ্ছিল। এখানে প্রথমেটাতে রেজিস্টার থাকবেই, তারপরেরটাও রেজিস্টার থাকবে। তাহলে বেশি সংখ্যক রেজিস্টার হওয়ার চান্স বেশি কোথায়? এটাতে সেকেন্ডটাতে রেজিস্টার রেজিস্টার রেফারেন্স। রেফারেন্স। এই যে এগুলো সব না নেটের কোশ্চেন। এখানে একটা লাইন লেখা আছে মানে ওই লাইন থেকে কোশ্চেন এসছে, এবং যে কায়ও সেম কোশ্চেন আছে, ঠিক আছে? তাহলে এইভাবে মনে রাখবো যে এখানে কিভাবে মনে রাখবো না, এখানে রেজিস্টারের নাম অনেকবার ইউজ হয়েছে, রেজিস্টার, তাহলে এখানে বেশি রেজিস্টার থাকা উচিত। ওখানে রেজিস্টার ওর মেমোরি, তাহলে ওখানে মেমোরিও থাকতে পারে, তাহলে কম রেজিস্টার থাকবে। বুঝা গেছে? এইভাবে মনে রাখবে টেকনিক গুলো। এইভাবে আমি একটা বলে দিলাম, বাকি তোমরা সবগুলো এরকম লজিক্যালি মনে রাখবে, ঠিক আছে? নেক্সট, ইন দিস অর্গানাইজেশন, ইন দিস মানে এই রেজিস্টারের কথা বলা হচ্ছে। এলইউ অপারেশন আর পারফর্মড অনলি অন রেজিস্টার ডেটা। দ্যাট মিনস both the LU operand always present in register. After the data manipulation, the result is also stored in the on the separate register. এইখানে একটু আলাদা আছে, দেখো যে এখানে প্রথমেরটাও রেজিস্টার স্টোর হবে, তারপরেরটাও রেজিস্টার স্টোর হবে, যোগ হয়ে যে যোগফলটা স্টোর হবে সেটা কিন্তু এখানে কি বলেছে বলতো? কি বলেছে? স্টোর ইন কি? সেপারেট রেজিস্টার, দ্যাট আলাদা মিনস আলাদা আলাদা একটা রেজিস্টার লাগবে। একই রেজিস্টার নয়, এটা ধরো R3 নাম দিয়ে দিলাম। তাহলে বলো এখানে কতগুলো অ্যাড্রেস হয়ে গেল? 3টে 3। তাহলে এর আরেক নাম আমরা কি বলবো? 3 3 অ্যাড্রেস। অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। দেখো অবস্কিউরড রেজিস্টার, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3। তাহলে এই অ্যাড্রেস 2 মানে রেজিস্টার, এই রেজিস্টার আর এই রেজিস্টার যোগ হয়ে কোথায় স্টোর হবে? এই রেজিস্টারে স্টোর হবে। কনসেপ্ট ক্লিয়ার? বুঝা গেছে? তোমরা এরকম সোর্স ডেস্টিনেশন যেভাবে লেখা আছে লিখে নিবে। হ্যাঁ, এটা এক্সাম্পল দিয়েছে। দেখো R1 আর R2 যোগ হয়ে এড বলেছে, এড মানে যোগ। MUL মাল থাকলে তখন মাল্টিপ্লিকেশন হতো, আর SUB সাব থাকলে তখন সাবট্রাকশন হতো। এই দুটো যোগ হয়ে R0 তে স্টোর হবে। এই দেখো R1 আর R2 যোগ হয়ে R0 তে স্টোর হয়েছে। নেক্সট আমরা চলে যাব। দেখো তাহলে দেখো একটু যদি তোমরা ভালো করে দেখো, আমরা কিন্তু পুরো সিকোয়েন্সেই চলছি। এখানে এর ভাগ করে নিয়েছিলাম। এবারে তোমাকে এখানে যদি দেখো অল্টারনেটিভ নামগুলো যেগুলো ইউজ করছিলাম, দেখো 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, তারপরে 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, তারপরে 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, তারপরে 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, তারপরে কি 4 অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। দেখতে পেয়েছো প্রত্যেকটা জিনিস কিন্তু লজিক্যালি, একটু এদিক সেদিক নেই। মুখস্থ করবে না। কম্পিউটার সায়েন্স মুখস্থ করে পড়ছো মানে হয় আমি টিচারের দোষ, নাহলে তোমার দোষ, ঠিক আছে? নিজেকে মূর্খ বানানো ছাড়া আর কিছু নেই, ঠিক আছে? নেক্সট দেখো,
ফর অ্যাড্রেস ইনস্ট্রাকশন, তাহলে এখানে 4টা অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3, অ্যাড্রেস 4। আর অফ কোড মানে অপারেশন কোড, ইনস্ট্রাকশন দিবে কি কাজ হবে। তাহলে দেখো এখানে কি কাজ হবে, অ্যাড্রেস 4 যেটা আছে না, নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেস। নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেস মানে কি বলতো, আগের দিন প্রোগ্রাম কাউন্টার বলেছিলাম, প্রোগ্রাম কাউন্টার, হ্যাঁ প্রোগ্রাম কাউন্টার বলে কিছু বলেছিলাম, বলেছিলাম বলেছিলাম না পড়িয়েছিলাম প্রোগ্রাম কাউন্টার কি স্টোর করে, কেউ কোড একজন বলো, প্রোগ্রাম কাউন্টার কি স্টোর করে, কোডিং কোড হ্যাঁ কোড কোড কার কোড, প্রোগ্রামের কোড। প্রোগ্রামের কোড, এটা কি ঢিল মারা হচ্ছে নাকি, ম্যাথ করিয়েছিলাম, ভ্যালিড প্রোগ্রাম কাউন্টার, কি বলেছিলাম প্রোগ্রাম কাউন্টার কি স্টোর করে, এখন যদি i6 ইনস্ট্রাকশন 6 সে আমি এক্সিকিউশন করছি, তাহলে কার অ্যাড্রেস স্টোর করবে, i5 মানে i6 এ তো কাজ করছি, ও হ্যাঁ তারপর একটা না তোর আগেরটা পরেরটা ভুলে গেছি নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস স্টোর করবে, i7 এর অ্যাড্রেস স্টোর করবে, কোন i7 অ্যাড্রেসটা, এই প্রথমের অ্যাড্রেসটা স্টোর করবে, তাই না। হ্যাঁ প্রোগ্রাম কাউন্টার সব সময় যেখানে তুমি কাজ করছো তারপরে যেখানে কাজ করবে তার অ্যাড্রেসটা স্টোর করবে, মনে আছে, প্রোগ্রাম কাউন্টার কি স্টোর করে, নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস স্টোর করে টু বি এক্সিকিউটেড। তাহলে এখানে দেখো, এটা সোর্স 1, এই সোর্স 1 আর সোর্স 2 যোগ হলো, এড বলেছি, যদি এখানে এড বলে থাকে তাহলে এডিশন হবে, যোগ হলো, যোগ হয়ে এই দুটো যোগ হয়ে কোথায় স্টোর হবে, অ্যাড্রেস 1 এ স্টোর হবে, তাই তো। অ্যাড্রেস 1 তাহলে এই অ্যাড্রেস 4 এর কাজ কি, একটা প্রোগ্রাম কাউন্টার হিসেবে কাজ করে, নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস স্টোর করে, মানে এই কাজ হয়ে যাওয়ার পরে নেক্সট কোথায় কাজ হবে তার অ্যাড্রেসটা কোথায় থাকবে, এই অ্যাড্রেস 4 এ থাকবে। বুঝা গেছে, বুঝা গেছে তো। দেখো, পিসি প্রোগ্রাম কাউন্টার ইজ, মানে পার্সোনাল কম্পিউটার নয় এটা, প্রোগ্রাম কাউন্টার, প্রোগ্রাম কাউন্টার ইজ ইউজ টু হোল্ড দ্য নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেস ডিউরিং দ্য এক্সিকিউশন অফ কারেন্ট ইনস্ট্রাকশন, মানে এইখানে কাজ করার সময় নেক্সট কোথায় কাজ হবে সেটা আমাকে এই অ্যাড্রেসটা বলে দিবে। দেয়ারফর ফর অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট ইজ নট ইন ইউজড, ঠিক আছে, এটা তেমন ইউজ করা হয় না, মানে যদিও এর কাজ আছে কিন্তু তেমন ভালো করে ইউজ করা হয়, হয়েছে। তাহলে হয়ে গেল আমাদের 4th ইনস্ট্রাকশন পর্যন্ত। এগুলো ইন্ডিভিজুয়ালি দিতে পারে সেমিস্টারে বা একসঙ্গে দিতে পারে, ঠিক আছে, একসঙ্গে এটা দিয়ে দিল, এই যে কোনটাকে, এর মেন কোশ্চেন কোনটা ছিল এটা, হ্যাঁ এই যে ইনস্ট্রাকশন ফরম্যাট, তুমি বলবে ইনস্ট্রাকশন ফরম্যাটকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এলইউর অপারেশন অপারেন্ডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, একসঙ্গে দিয়ে দিলে 5 থেকে 6 নম্বরে দিবে, আর ভেঙে ভেঙে দিলে 3 অ্যাড্রেস 2 অ্যাড্রেস 4 অ্যাড্রেস যদি দিয়ে দেয় তাহলে ভেঙে ভেঙে দিলে 2 থেকে 3 নম্বরে দিবে। নেক্সট পিএসডব্লিউ, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড নতুন টপিক এটা, ঠিক আছে। প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, এই নাম থেকে কি বুঝতে পারছি আমরা, সাত্তার বলো, আনজাদে বলো। প্রোগ্রাম কোডিং কোডিং কিছু মানে আমরা যে সিলিং এ যে কোডিং গুলো করি প্রোগ্রাম ওয়ার্ডে কনভার্ট করে করি তো আর্কিটেকচারে প্রোগ্রামকে বলা হচ্ছে না, প্রোগ্রাম বলতে এখানে কি বোঝানো হচ্ছে, আচ্ছা বিট বাইট হ্যাঁ কোন নাম্বার। একটা প্রসেসকে বলা হচ্ছে, বুঝা গেছে। আচ্ছা প্রোগ্রাম আচ্ছা স্ট্যাটাস ওয়ার্ড মানে স্ট্যাটাস মানে কি, সৌভিকের এখন কি স্ট্যাটাস, আপনার ক্লাস অ্যাটেন্ড করছি ক্লাস, আর কি স্ট্যাটাস, স্টুডেন্ট, তাই তো, হুম, কলেজ চলছে, হুম, কমপ্লিট হয়নি, তাই না, না হুম, কমপ্লিট হয়ে গেছে, চলছে, চলছে বিয়ে হয়ে গেছে, পারছেন না তাহলে বিয়ে করবে, তাহলে অনেকগুলো, একটা প্রোগ্রামের বা একটা মানুষের অনেকগুলো স্ট্যাটাস থাকতে পারে, তাই না। তাহলে হুম, একটা সিমিলার ভাবে একটা প্রোগ্রামেরও অনেকগুলো স্ট্যাটাস থাকতে পারে, কোথায় কাজ করছে, কতদূর কাজ করছিল,
কতটা কাজ বাকি আছে, কোথায় তার ডেটা স্টোর আছে, হয়েছে? প্রসেসটা কোন স্টেটে আছে, তার মানে রানিং স্টেট না হোল্ড স্টেট, কোন স্টেটে আছে, ওএসে তোমরা পড়েছো কোন স্টেটে আছে। তা এইগুলো সম্বন্ধে ইনফরমেশন রাখা, বা প্রোগ্রামটার মধ্যে কোনো একটা কাজ হলো, A+B হলো, রেজাল্ট কি বেরালো, পজিটিভ রেজাল্ট বেরালো না নেগেটিভ রেজাল্ট বেরালো, ঠিক আছে, কোনো কেরি এসছে কিনা, এই সব ইনফরমেশন প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড বলছে। এক্সট্রা স্টোরেজ ইজ প্রোভাইডেড ইন দ্য প্রসেসর ডিজাইন ইউজ টু হোল্ড exception of the various operation called as a flag register or PSW program status word। তাহলে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডের আরেকটা নাম হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। রেজিস্টার মানে কি? তার কি করে রেজিস্টার? খায় না মাথায় দেয়? পূজা বলো, রেজিস্টার কি করে? রেজিস্টার কি করে বলো? বলতে পারছি না, বুঝতে পারছি না। সৌভিক বলো, রেজিস্টারের কাজ কি? স্টোর করা। রেজিস্টারের কাজ কি? স্টোর করা, স্টোর করা। স্টোর করা, ডেটা স্টোর করবে কার সম্বন্ধে? আমি দুটো নাম্বারে যোগ করলে সেটা পজিটিভ বেরিয়েছে না নেগেটিভ বেরিয়েছে, জিরো বেরিয়েছে কি কেন ক্যারি বেরিয়েছে, প্রোগ্রামটা কোন স্টেটে আছে, এই সম্বন্ধে ইনফরমেশন স্টোর থাকে, সেটাকে আমরা ফ্ল্যাগ রেজিস্টার বলি, যাকে আমরা কি বলছি পিএসডব্লিউ মানে প্রোগ্রাম স্ট্যাটাস। প্রোগ্রামের স্ট্যাটাস সম্বন্ধে এই রেজিস্টারে স্টোর থাকে, ঠিক আছে। এবার এখানে তো কি বলছে, PSW মানে program status word বা flag register consists of different flags used to hold exception of various operation। তাহলে এই ফ্ল্যাগ এর কাজ কি, কি স্টোর করে মানে কি হোল্ড করে না ভেরিয়াস অপারেশন সম্বন্ধে ইনফরমেশন স্টোর করে। ফ্ল্যাগ কি মানে ফ্ল্যাগটা কি জিনিস? আপনি বললেন যে প্রোগ্রাম রেজিস্টার, ফ্ল্যাগ রেজিস্টার বা প্রোগ্রাম স্ট্যাটাস বার মানে প্রোগ্রাম সম্বন্ধে কিছু ডেটা স্টোর করে রাখা। এবারে সেই ডেটা স্টোর করতে আমরা কি ইউজ করি না ফ্ল্যাগ ইউজ করি। তাহলে ফ্ল্যাগটা কি সেটা কেন ইউজ করলাম, অন্য কিছু কেন ইউজ করলাম না? বলছে ফ্ল্যাগ ইজ এ ফ্লিপ ফ্লপ। ফ্ল্যাগ কি হচ্ছে? একটা ফ্লিপ ফ্লপ, হয়েছে। ফ্লিপ ফ্লপ তোমরা জানো, ডিজিটালে পড়েছো। বলছে ফ্ল্যাগ আর ক্যাটাগরাইজড ইনটু টু গ্রুপস। ফ্ল্যাগকে আমরা দু ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কন্ডিশনাল ফ্ল্যাগ আর একটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। ভেরি ইম্পর্টেন্ট। এবারে শুরু হলো, ঠিক আছে না? তাহলে ফ্ল্যাগ কোথা থেকে এলো? ফ্ল্যাগ কোথা থেকে এলো মানে ফ্ল্যাগটা কি, হোয়াট ইজ ফ্ল্যাগ? ফ্ল্যাগ ফ্ল্যাগটা হচ্ছে ফ্লিপ ফ্লপ, তাই তো? ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি, সোজা কথায় ফ্লিপ ফ্লপ দিয়ে ফ্ল্যাগ তৈরি হয়। ফ্ল্যাগ কি স্টোর করে? ফ্ল্যাগ কি স্টোর করে? ইনফরমেশন অ্যাবাউট ভেরিয়াস ভেরিয়াস অপারেশন। ভেরিয়াস অপারেশন সম্বন্ধে ইনফরমেশন স্টোর করে। আর এই ইনফরমেশন যে স্টোর হয়, সেই যে টেকনিক, সেই টেকনিকটাকে আমরা কি বলছি? পিএসডব্লিউ, প্রোগ্রাম স্ট্যাটাস প্রোগ্রাম ওয়ার্ড। স্ট্যাটাস বা ফ্ল্যাগ রেজিস্টার। প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড মানে প্রোগ্রাম সম্বন্ধে ভ্যালু স্টোর করার জন্য আমরা কি ইউজ করি? ফ্ল্যাগ। ফ্ল্যাগটা কি কাজ করে না প্রোগ্রাম সম্বন্ধে ভেরিয়াস ইনফরমেশন স্টোর করে। ফ্ল্যাগটা কি দিয়ে তৈরি? ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। সেই ফ্ল্যাগ যেটা পড়লাম ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি, যেটা প্রোগ্রাম সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন স্টোর করে, সেটাকে আমরা দু ভাগে ভাগ করছি। এটা হচ্ছে কন্ডিশনাল ফ্ল্যাগ আর এটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। পুরো ব্যাপারটা কনসেপ্টলি ক্লিয়ারলি বোঝা গেছে তো, না কোনো অসুবিধা আছে বলো? তাহলে প্রথমে কোনটা পড়বো বলো? কন্ডিশনাল ফ্ল্যাগ। পুরো একদম দেখো প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু কানেক্টেড, পুরো লজিক, দেখতে পেয়েছো? তাহলে কন্ডিশনাল ফ্ল্যাগ পড়বো। এবার দেখো কন্ডিশনাল ফ্ল্যাগে যখন আমি পড়তে আসছি 1 নাম্বার, তখন দেখো কন্ডিশনাল ফ্ল্যাগ কত টাইপস হচ্ছে? 8085 মাইক্রোপ্রসেসর, স্ট্যান্ডার্ড মাইক্রোপ্রসেসর আমরা যেটা ইউজ করি, তার রেসপেক্টিভে কন্ডিশনাল ফ্ল্যাগ 6 ডিফারেন্ট কন্ডিশনাল ফ্ল্যাগ হয়, ঠিক আছে। আচ্ছা, কন্ডিশনাল ফ্ল্যাগ আর প্রেজেন্ট হুইচ আর নেমড এজ ফলো। তাদের নামগুলো এই 6টা নাম দেওয়া আছে এখানে। 1 নম্বর কন্ডিশনাল ফ্ল্যাগের নাম কি? ক্যারি ফ্ল্যাগ। 2 নম্বরের নাম কি? প্যারিটি ফ্ল্যাগ। 3 নম্বরের নাম কি? অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। 4 নম্বরের নাম কি হচ্ছে? জিরো ফ্ল্যাগ। 5 নম্বরের নাম কি হচ্ছে? সাইন ফ্ল্যাগ। আর 6 নম্বরের নাম কি হচ্ছে? ওভারফ্লো ফ্ল্যাগ। হয়েছে 6টা ফ্ল্যাগ আছে।
এটা কি ধরনের ফ্ল্যাগের আন্ডারে পড়ছে সবগুলো? কন্ডিশনাল। আচ্ছা, কন্ডিশনাল ফ্ল্যাগ, কন্ডিশনাল মানে কি বুঝতে পারছি? এই সবগুলোতে কি থাকবে? কন্ডিশন, কন্ডিশন থাকবে, সবগুলোতে কন্ডিশন থাকবে। এই ক্যারি ফ্ল্যাগে কিসের রেসপেক্টিভ কন্ডিশন থাকবে? ক্যারি, ক্যারি ক্যারি রেসপেক্টিভ। ক্যারি করে, রেসপেক্টিভ কন্ডিশন থাকবে। দ্যাট মিন্স ক্যারি অকার করেছে কি করেনি, কন্ডিশন। ইফ ক্যারি অকার করে তাহলে একটা কাজ হবে, ইফ ক্যারি ডু নট অকার দেন আলাদা কাজ হবে, ঠিক আছে? তাহলে ক্যারি অকার করছে কি করছে না তার উপর ডিপেন্ড করে আমরা ক্যারি ফ্ল্যাগ। কন্ডিশন কি বলেছে দেখো, কন্ডিশন দিয়েছে, হ্যাঁ? প্রত্যেক ফ্ল্যাগের আন্ডারে কন্ডিশন। ইজ দেয়ার এন এক্সট্রা বিট আউট অফ এমএসবি। এমএসবি মানে মিনিমাম মোস্ট মোস্ট সিগনিফিকেন্ট বিট। সিগনিফিকেন্ট বিট, যাই হোক মনে মোস্ট আছে, মোস্ট মোস্ট সিগনিফিকেন্ট বিট, হ্যাঁ। মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে কোন দিকেরটাকে বলা হয়, রাইট সাইডেরটাকে না লেফট সাইডেরটাকে? লেফট সাইড, রাইট লেফট সাইড থেকে। রাইট লেফট কোনটা? লেফট বলতে সে এদিক থেকে প্রথম থেকে শুরু করে, মনে নাম্বারিং লিখছে প্রথম থেকে শুরু করে, যেখান থেকে শুরু করছে। হ্যাঁ, মোস্ট মোস্ট মানে যেখান থেকে এইটাকে বলবো, ওয়ান হচ্ছে মোস্ট, হ্যাঁ ওয়ান, এদিকে ওয়ানটা এটাকে যেটা মোস্ট করে। মানে লেফট হ্যাঁ, সাইডেরটাকে, লেফট সাইডেরটাকে। আর রাইট সাইডেরটাকে কি বলি? লিস্ট। এলএসবি লিস্ট। লিস্ট মনে রাখবে, লিস্ট বলি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। বিট। লেফট সিগনিফিকেন্ট বিট বলি না, তাহলে ভুলে যাবে। কেন কি বলতো, লিস্ট উল্টো এল দিকে থাকে, রাইট সাইডে থাকে কিন্তু, আর হ্যাঁ, মোস্ট লিস্ট। লেফট সাইডে থাকে, হ্যাঁ। যাই হোক, একটু রিভাইজ করে দিলাম। তাহলে দেখো এখানে যে দুটি সংখ্যা যোগ করেছি, একটা 101 আর একটা 110 যোগ করেছি। যোগ করে আমি কি পেয়েছি না, প্রথমে 0 আর 1 যোগ করলে 1 হলো, তারপরে 0 আর 1 যোগ করলে 1 হলো, তারপরে 1 1 যোগ করলে 0 হলো, ক্যারি বেরালো 1। তাহলে এক্সট্রা বিট এসছে কি আসেনি? এসছে, এক্সট্রা বিট এসছে। তাহলে ক্যারি ফ্ল্যাগ কি হবে? ক্যারি ফ্ল্যাগকে শর্টে সিএফ লিখেছি। ক্যারি ফ্ল্যাগ কত হবে? অ্যাক্টিভ হয়ে যাবে 1, ক্যারি এসছে। আর যদি ক্যারি না আসতো কত হতো? জিরো, 0। ফ্ল্যাগ মানে কি বলেছিলাম? ফ্লিপ ফ্লপ দিয়ে ইমপ্লিমেন্টেড। আর এটা 1 বিট নেয়, কত জায়গা নেয়? ওয়ান 1 বিট, বিট নয়, একটা ফ্ল্যাগ 1 বিট নেয়। একটা বিটের কি কি ভ্যালু তুমি করতে পারো? হয় 1 করতে পারো, না হলে 0 করতে পারো। একটা বিটের কোটা রেজাল্ট করতে পারো তুমি, কোটা পসিবিলিটি করতে পারো ভ্যালুর? জিরো আদারওয়াইজ, 0 বা 1। ওয়ান আদারওয়াইজ জিরো, আর 0 1টাকে কন্ডিশনে কেন ইউজ করা হয়েছে বলো তো? বিকজ কন্ডিশনের রেজাল্ট কি হতে পারে? ট্রু আদার ফলস, ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে, হয় 1 হতে পারে নাহলে 0 হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? সব কিন্তু কানেক্টেড, হ্যাঁ? মুখস্থ করবে না মূর্খের মতন। এই দেখো, ট্রু, ট্রু মানে সেট, ক্যারি ওকার করেছে, সেট 1 হয়ে গেল ক্যারি ফ্ল্যাগ। আর যদি ফলস মানে ক্যারি ওকার না করতো তাহলে রিসেট মানে কত হতো? 0 হতো। বুঝা গেছে? বেশ, এরকম এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিবে। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট চলছে, হ্যাঁ, এই টপিকটা, প্যারিটি ফ্ল্যাগ। এখানেও কন্ডিশন দেখো, ডাজ এলইউ অপারেশন মানে অ্যাকুমুলেটর contain even number of ones, হ্যাঁ, একসঙ্গে, হ্যাঁ, ones, even number of ones। মানে ধরো অ্যাকুমুলেটর ক বিটের হয় বলো তো? 8 বিটের হয়। এবারে 8 বিটের একটা এক্সাম্পল বলো, বলো তোমরা কি কি হতে পারে? একটা 8 বিটের নাম্বার বলো, বলো যে কোনো নাম্বার বলো, পূজা বলো। বলছি ওয়ান লিখুন, ওয়ান 1 ওয়ান, জিরো 0 ওয়ান 1 ওয়ান, 1 জিরো 0 জিরো 0 ওয়ান, জিরো। 8 বিটের নাম্বার হলো, হয়েছে? আচ্ছা দেখো, এই যে মিউট করে নাও, যার কথা হচ্ছে, ঠিক আছে? যার কথা আসছে মিউট করে নাও। এখানে দেখো আমি যে লিখলাম না 8 বিট, আমার একটা টেকনিক আছে লেখার, তোমরা এই টেকনিকে অ্যাপ্লাই করবে। আমি চাইলে মূর্খের মতন 8টা বিট পরপর লিখে দিতাম, তখন আমার গুনতে অসুবিধা হতো। সবসময় 8 বিটকে না তোমরা 4 করে ভেঙে লিখবে, আমার মাঝখানে একটু গ্যাপ দিয়ে লিখবে, ঠিক আছে? এতে তোমাকে আর গুনতে হবে না নতুন করে 8টা বিট আছে কিনা, কালি চোখের পলকেই তোমার গুণা হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে এখানে 4টা বিট আর এখানে 4টা বিট আছে, হয়ে গেল। তাহলে 8টা বিট। এবারে বলো এখানে টোটাল নাম্বার 1 কটা আছে? একটা, দুটো, তিনটে, 4টা। তাহলে কটা 1 আছে? চারটে, 4 ওয়ানস আছে, ঠিক আছে? 4টা 1 আছে। 4টা কি নাম্বার?
কি Even. নাম্বার? ইভেন নাম্বার। তাহলে Even. ট্রু হবে না ফলস হবে? সেট ট্রু। সেট ট্রু হবে। আর যদি 4 এর জায়গায় 3টা 1 থাকতো তাহলে ফলস হতো। ফলস। বিকজ False. ইভেন এটাই ইভেন হতো না, ইভেন হতো না মানে ফলস হতো। তাহলে কি হতো? 0 হতো। জিরো। বোঝা গেছে পুরো ক্লিয়ার ভাবে? স্যার সেট তো জিরো হয়, রিসেট ওয়ান হয়। কেন? আচ্ছা, এটা কোন ফ্লিপ ফ্লপে দেখিয়েছে এটা? যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে তুমি ফ্ল্যাগকে রিপ্রেজেন্ট করতে পারো। ওইরকম কিছু না। ওই সেট রিসেটের ব্যাপার আলাদা, এই সেট রিসেটের ব্যাপার আলাদা। একটা বলা হচ্ছে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। বুঝা গেছে? আচ্ছা অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, হ্যাঁ। ট্রু ফলস এর কথা বলা হচ্ছে কিন্তু। সেট সেট মানে এখানে ট্রু এর কথা বলা হচ্ছে। ঠিক আছে? বুঝলাম বুঝলাম। এখানে দেখো এখানে একটা দিয়েছে, এখানে 3টা আছে। তাহলে প্যারিটি ফ্ল্যাগ কত হচ্ছে? 0 হয়ে গেছে। কেন বলো তো? 3টা আছে, 3টা মানে ইভেন নয়। তাহলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। বুঝা গেছে? নেক্সট। 3 নাম্বার হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। কন্ডিশন কি? ইফ দেয়ার ইজ এক্সট্রা বিট ফ্রম লোয়ার নিবিল। নিবিল মানে কি জানো? নিবিল মানে কে বলতে পারবে? সৌভিক? ওই তো সে বিটটা বাইরের থেকে ছোট না কম ছিল ভুলে গেছি কি একটা। ছোটখাটো জিনিস? নিবিল মানে হচ্ছে, আচ্ছা বলো আমাকে, মেমোরির স্মলেস্ট ইউনিট কোনটা? বলো। 1 বিট, তাই না? বিট বিট তারপরে কত হয়? বাইট হয় 1 বাইট হয়। মানে কত বিট? 8 বিট। এইট তারপরে এইট কত হয়? 1 কেবি। কেবি। এরকম তারপর চলতে থাকে। এবি হয়। 1 হুম। 1 এমবি এরকম চলতে আচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা সেই মনে আছে সেই 4 বাইট সমান 4 নিবিল মনে বাইট হয়। নয়। এই যে এর বিট 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 মাঝামাঝিতে একটা থাকে 4 বিট। সেই বিট 4 ওয়ান বিট। নিবেল। হ্যাঁ হ্যাঁ, 4 নিবেল বিটটাকে আমরা কি বলি? নিবেল। নিবেল লেভেল। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বলছে ইজ হুম দেয়ার এন এক্সট্রা বিট, এক্সট্রা বিট ওকার করেছে মানে ক্যারি ওকার করেছে কোথায়? লোয়ার নিবল। লোয়ার নিবল মানে কি দেখো, এইখানে দেখো এটা একটা সংখ্যা দিয়েছে 8 বিটের, 8 বিটের সংখ্যা। এই যে 2 8 কে ভেঙেছে, 2 কে ভেঙেছে আর 8 কে ভেঙেছে। ঠিক আছে? এটা আরেকটা সংখ্যা 29 29। তাহলে 2 কে ভেঙেছি আর 9 কে ভেঙেছি। হলো? দিয়ে দুটোর মধ্যে যোগ করছি আমি। এই দুটো সংখ্যাকে যোগ করছি বাইনারি পদ্ধতিতে। তাহলে দেখো এইখানে নিবল পয়েন্ট কোথায় কোথায় থাকবে? 1 2 3 4। এটা একটা নিবল পয়েন্ট, হ্যাঁ? হুম তাই তো? আবার 1 2 3 4 এটা একটা নিবল পয়েন্ট। হুম তাহলে আমাদের নিবল পয়েন্ট এখানে থাকছে আর এখানে থাকছে। তাহলে দুটো জায়গায় আছে। তুমি যদি 8 বিটের নেওয়ার জন্য তুমি 12 বিট নিতে 3টা পেতে। তুমি 16 বিট নিলে কটা নিবল পেতে? 4টে পেতে। চারটা ব্যাস। এইবারে এখানে বলেছে লোয়ার নিবল। লোয়ার নিবল কোনটা? একদম নিচেরটা, নিচের সাইডে, এই সাইডে। এই যে 4টা বিট এটাকে লোয়ার নিবল বলা হচ্ছে। তাহলে এটাকে কি নিবল বলবো? আপার নিবল বা হাই নিবল। কনসেপ্ট ক্লিয়ার তো? হুম তাহলে হাইয়ার লোয়ার হ্যাঁ, নিবেল। এইটাকে লোয়ার নিবল বলা হচ্ছে আর এই পার্টটাকে হায়ার বা আপার নিবল বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে বলছে এই লোয়ার নিবল থেকে হায়ার নিবলে মানে এই পয়েন্টে যদি কোনো ক্যারি আসে, চলো আমরা আমরা এডিশন করে দেখি ক্যারি আসছে কিনা। ঠিক আছে? তাহলে আমার নিবল পয়েন্ট কোনটা হলো? আমার নিবল পয়েন্ট হলো এইটা। এইটা ক্রস করে কোনো ক্যারি এদিকে যাচ্ছে কিনা আমি চেক করব। তাহলে দেখো যোগ করলে কি হবে? 0 1 এ 1, 0 0 তে 0, 0 0 তে 0, 1 1 এ কত? ওয়ান 1 1 যোগ করলে 1 হয়? জিরো ওয়ান। এই 0 হয়, এটা জিরো ভুল করেছে। ওয়ান জিরো 0 হয়। এবারে ক্যারি যাবে ওয়ান। ওয়ান তারপরে 0 0 1 1 হলো। জিরো 1 1 এ ওয়ান 0 1 হলো। আ? এটাও 1 হবে আর এটা 0 হবে। তাহলে দেখো নিবল পয়েন্টে কি কোনো ক্যারি ক্রস করেছে, পাস করেছে? হ্যাঁ, হ্যাঁ পাস করেছে। তাহলে বলো এই অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ হবে। দেখো অক্সিলারি ক্যারি এসি 1 হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার? বাকিদের এটা সেট রিসেট করে নেবে ট্রু ফলস। পুরো ক্লিয়ার তো? না কোনো অসুবিধা আছে?
ক্লিয়ার? আচ্ছা, আর এইখান থেকে বেরিয়েছে কিনা চেক করবো না, জাস্ট লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে এইখানে কোনো পাস করছে কিনা চেক করবো, ঠিক আছে? যদি হায়ার লেভেল থেকে পাস করে, না সেটা আমার দেখার দরকার নেই, পাস করলো বা না করলো, ঠিক আছে? আর এটা বলছিলাম যে এই যে নিচে যে আছে লোয়ার লেভেল, মানে লেফট সাইডে 4টা বিট হচ্ছে হায়ার লেভেল, আর রাইট সাইডে যে 4টা বিট থাকছে ওটা লোয়ার লেভেল নাকি? হ্যাঁ 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 ওভাবে আমরা ডিনোটস করবো তো? হ্যাঁ বলো। বলছি হায়ার লেভেল লোয়ার লেভেল যে ডিনোটস করবো আমরা কিভাবে? লেফট সাইডে যেটা যে না 4টা বিট এই রয়েছে, দিক থেকে চারটা, এই দিক থেকে চারটা কাউন্ট করবে, আবার এদিক থেকে 4টা, তারপর থেকে তারপর থেকে 4টা। চারটা, হ্যাঁ তারপর হ্যাঁ, যদি আবার থাকে তাহলে আবার চারটা হবে। আচ্ছা এইভাবে ডিনোটস করবো। এইভাবে ডিভিশন হবে। আচ্ছা লোয়ার লোয়ার মানে একদম লোয়েস্ট যেটা এটা, সেখান থেকে তার রেসপেক্টিভ হায়ারে যাচ্ছে কিনা, ঠিক আছে? জেনারেলি ভালো আমাদের আমাদের 8 বিটেরই সংখ্যা হয়, তাহলে দুটো দুটো নিবিল থাকবে, বুঝা গেছে? সাইড থেকে করে গেলে ভালো। হ্যাঁ বলো। বলছিলাম এই যে নিবিল গুলা যদি আমরা যদি মেনশন করতে বলে, তাহলে আমাদেরকে রাইট সাইড থেকে স্ক্যান করলে আমরা হ্যাঁ হ্যাঁ রাইট সাইড ভালো থেকে, হবে। রাইট সাইড থেকে তো কাউন্ট করবে, রাইট সাইড কেননা থেকে কাউন্ট হবে সব সময়ের জন্য, বিকজ হ্যাঁ, তোমার স্টার্টিং নাম্বার স্টার্টিং করতে হচ্ছে রাইট সাইড থেকে তো, কারণ এর ভ্যালু কত হবে, এর ভ্যালু 0 হবে, এর ভ্যালু 1, এর ভ্যালু 0 হবে, এর ভ্যালু 1 হবে, এর ভ্যালু 2 হবে, এর ভ্যালু 3 হবে, এর ভ্যালু 4 হবে, যা ভুল করে দিচ্ছি, কত কত ভ্যালু গুলো হবে। বাইনারিতে কনভার্ট করলে পজিশনের ভ্যালু কত হবে, এর 1 হবে, 2 টু দি পাওয়ার 0, এর 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, এর 2 টু দি পাওয়ার 4 3 মানে 2 টু দি পাওয়ার স্কয়ার মানে 4, সরি, 2 টু দি পাওয়ার 3 মানে 8। তাহলে এইভাবে লেফট সাইড থেকে রাইট সাইড থেকে তো আমরা করে যাই, তাহলে আমার নিবিল এই সাইড থেকে কাউন্ট হবে, ঠিক আছে? বাকি এখানে বাকি এখানে তিনটে সংখ্যা থাকলে দুটো সংখ্যা থাকলে আমার জানার দরকার নেই, আমি চেক করব এই পয়েন্টটায় কোনো ভ্যালু ক্রস করেছে কিনা, ঠিক আছে? নেক্সট অক্সিলারি কি হলো, 4 নাম্বার জিরো ফ্ল্যাগ কন্ডিশন কি, জিরো আছে কিনা, কার ভ্যালু জিরো আছে কিনা, এসিসি মানে অ্যাকুমুলেটরের ভ্যালু জিরো আছে কিনা, কন্টেন্ট জিরো। যদি অ্যাকুমুলেটরে জিরো থাকে, 4টা জিরো মানেও জিরো, 8টা জিরো মানেও জিরো, আর একটা জিরো লিখলেও জিরো, তাহলে জিরো ফ্ল্যাগ জেএফ অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি জিরো বাদে অন্য কোনো সংখ্যা থাকতো, মানে ধরো না এখানে 0001 আছে, মানে 1 আছে না, তাহলে কি এটা ইনঅ্যাক্টিভ হয়ে যেত, বুঝা গেছে? ধরে নেবে এটা। নেক্সট সাইন বিট কি ইন্ডিকেট করবে, সাইন কি কন্ডিশন, is the MSB bit of the LU accumulator contain কি পজিটিভ নাম্বার or নেগেটিভ নাম্বার। আচ্ছা এখানে একটু ভালো করে দেখো, এমএসবি মানে আমি এটা লিখি, এখানে এমএসবি কোনটা, হাজার। হাজার কই হাজার, ও মানে এই 1 পার্টিকুলার বিটটা এমএসবি বিট, তাই তো? এই পার্টিকুলার বিটটা হচ্ছে এমএসবি বিট, এই বিটটা 1, এই বিটটাকে আমরা কি বিট বলি, সাইন বিট বলি। সাইন বিট কি করে বুঝবো, সাইন মানে কি পজিটিভ অর নেগেটিভ, যদি যদি পজিটিভ সংখ্যা হয়, যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে 0 হবে, যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে কত হবে 1 হবে। তাহলে বলো তো এই সংখ্যাটা পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা, বুঝা গেছে? যদি এমএসবি বিট অফ এলইউ অ্যাকুমুলেটর কন্টেন্ট 1 কন্টেন্টস 1 মানে যদি 1 থাকে তাহলে কি নাম্বার, নেগেটিভ নাম্বার, আর নেগেটিভ নাম্বার থাকলে ট্রু। এখানে গুলিয়ে যায়, লোকে ভাবে পজিটিভ নাম্বার থাকলে ট্রু, তাই না, জেনারেলি মনে হবে, কিন্তু না, নেগেটিভ নাম্বার থাকলে ট্রু হবে, আর পজিটিভ নাম্বার থাকলে ফলস হবে, দ্যাট মিন্স 0 হবে, ঠিক আছে? বাট ট্রু মানে সেট মানে 1, আর ফলস মানে রিসেট মানে 0, এটুকু ফিক্সড। বাট নেগেটিভ নাম্বারে অ্যাক্টিভ হবে, কোনটা কিসে অ্যাক্টিভ হবে সেটা তোমাকে মনে রাখতে হবে, সাইন বিট নেগেটিভ নাম্বারে অ্যাক্টিভ হবে আর পজিটিভ নাম্বারে ইনঅ্যাক্টিভ থাকবে, মানে নেগেটিভ নাম্বারে 1 হবে আর পজিটিভ নাম্বার থাকলে 0 হবে, বুঝা গেছে? তাহলে সাইন বিট থেকে আমরা জানতে পারবো যে কি নাম্বার পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। নেক্সট ওভারফ্লো, ওভারফ্লো কোথায় হয় বলো তো, তুমি জায়গা নিয়েছো 8 বিটের, কত জায়গা নিয়েছো, 8 বিটের জায়গা নিয়েছো, তোমার রেজাল্ট কত বিট এসছে,
9 বিট এসছে। তাহলে কটা বিট তোমার নষ্ট হয়ে যাবে, ওভারফ্লো হয়ে যাবে? 1 বিট। 1 বিট নষ্ট হয়ে যাবে। তাহলে এটাকে কি বলবো? ওভারফ্লো, তাই না? হুম। আচ্ছা, তাহলে দেখে নাও। বলছে কন্ডিশন কি ওভারফ্লো? দেয়ার ইজ এ ক্যারি ইনটু দ্য এমএসবি। এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট এন্ড নো ক্যারি আউট অফ এমএসবি অর ভাইস ভার্সা। আচ্ছা, এখানে একটু কনসেপ্টটা আলাদা আছে, দেখে নাও, চেক করে নাও। দেয়ার ইজ এ ক্যারি, কোন বিটে ক্যারি আসছে? কোন বিটে ক্যারি আসছে? এমএসবি বিটে। এন্ড নো ক্যারি আউট অফ এমএসবি। এইখানে আমি 7 আর 3 যোগ করেছি, যোগ করলে কত হবে? 7 সমুদ্র, অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক, তাই তো? 7 আর 3 যোগ করলে 10 হচ্ছে। এইটাকে এবারে বাইনারিতে যোগ করব, ঠিক আছে? 7 কে আমি কত দিয়ে রিপ্রেজেন্ট করব? এটা হচ্ছে 1 2 4, তাহলে 4টাই লাগবে, 3টা 1, তাই তো? 3 কে কত দিয়ে রিপ্রেজেন্ট করব? এখানে এই 0 1 1। হ্যাঁ, 1 1 0 সবসময় রাইট সাইড থেকে আমরা বলি, আচ্ছা, সবসময়। ওহো, সরি সরি, এটা তো ক্যারি ছিল। ঠিকই আছে মনে হচ্ছে। দাঁড়াও, ঠিকই আছে, আমি ক্যারিতে লিখে দিয়েছি, এটাকে অফ করবো কি করে? হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে দেখো, উম, সংখ্যাটা ইয়ে লিখেছে। এইটা হচ্ছে আমাদের 7, আর এইটা হচ্ছে আমার 3, বুঝা গেছে? আমি উপরে জায়গায় লিখে দিয়েছিলাম। 7 মানে কি? 1 1 1, 7 হয়ে গেছে। আর 4 বিটে কম্বাইন করেছি। জেনারেলি আমরা 2 টু দি পাওয়ার বিটে কনভার্ট করি, মানে হয় 4টা বিট, নাহলে 8টা বিট, নাহলে 16টা বিট, এইভাবে কনভার্ট করি, তাই তো? সেই জন্য আরেকটা জিরো বসিয়েছে। জিরো বসালে আমার কোনো চেঞ্জ হবে না, 7ই থাকবে। এখানে জিরো বসালে কোনো চেঞ্জ হবে না। যেহেতু প্লাস আছে, প্লাসের জন্য আমি জিরো নিতে পারি, ঠিক আছে? আর এখানে কত হচ্ছে দেখো, 1 1, 3 হয়ে গেল। এবারে 0 0, এখানে এই বিটটা কি প্লাসের জন্য, কনসেপ্ট ক্লিয়ার? এই বিটটা প্লাসের জন্য। এবারে যোগ করুন, যোগ করলে কি হচ্ছে দেখো, 1 1 এ কত হবে? 0 0, ক্যারি ক্যারি 1 আছে, ক্যারি 1। এবারে 1 1 এ 0 0, আবার 1 1, 1 ক্যারি আর 1। ক্যারি 1। 1 1 0 তে 1, আর 1 যোগ 1 করলে 1 কত এ হবে? 0, 0 আর ক্যারি 1। ক্যারি 1। 0 আর তে 0 এখানে, তে 0 আর 0 1 এ 1। তাহলে এখানে একটু ভালো করে লক্ষ্য করো, মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা? 1 মানে এটা, কোনটা? হ্যাঁ, এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট। এবারে মোস্ট সিগনিফিকেন্ট বিটে ক্যারি এসছে কি আসেনি? না ওটাতে তো আসেনি। এসছে তো। ওটা তো আগেরটাই এসেছে। ওইটা যোগ করতে তো কোনো ক্যারি আসেনি। মোস্ট সিগনিফিকেন্ট বিটে এসছে কিনা, থেকে গেছে কিনা বলছি না। যার আওয়াজ হচ্ছে ও একটু মিউট করে দাও। মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা? এটা তো, এটা তো। তাই এইখানে কি কোনো ক্যারি এসেছে? আগের বিট থেকে কোনো ক্যারি এসছে? এসেছে তো। হ্যাঁ, কিন্তু কিন্তু এখান থেকে কি কোনো ক্যারি বেরিয়েছে? না। এখান থেকে কোনো ক্যারি বেরায়নি। মোস্ট সিগনিফিকেন্ট বিটে ক্যারি এসছে, কিন্তু ওখান থেকে কোনো ক্যারি বেরায়নি, এটাই বলছে। কি বলছে দেখো, দেয়ার ইজ এ ক্যারি ইনটু কোথায়? এমএসবি বিট। দেখো এমএসবি বিটে ক্যারি এসেছে, এন্ড নো ক্যারি আউট অফ এমএসবি বিট। এমএসবি বিট থেকে কোনো ক্যারি বেরায়নি। আমার কথাটা বোঝা গেছে? না কোনো প্রবলেম আছে বলো? সবাই বুঝতে পেরেছো? মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা? এটা হয়েছে। এইখানে ক্যারি এসেছে, বাট এখান থেকে আর কোনো ক্যারি বেরায়নি।
বুঝা গেছে? তাহলে আমার ওই ওভারফ্লো ফ্ল্যাগ কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, সেট হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে বলো এখানে ওভারফ্লো ভ্যালু কত হবে? কত হবে? 1 হবে। বুঝা গেছে? এবারে দেখো আরেকটা বলেছে এখানে ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে কি সাত্তর? বলো? এই টপিকের শোনা ভাইস শোনা ভার্সা লাগছে মানে vice কি? versa। হ্যাঁ? ভুলে ভুলে গেছি, শোনা শোনা লাগছে। বলো, সঠিক বলো। মানে উল্টাটা। এখানে বলেছে এমএসবি তে ক্যারি এসেছে কিন্তু এখানে ক্যারি বেরায়নি। তাহলে উল্টাটা কি হবে? ক্যারি বেড়াবে কিন্তু এখানে উপরে ক্যারি থাকবে না কিছু, আসেনি আসবে না এখানে কিন্তু বেড়াবে। কিন্তু বেরিয়েছে। এটাকে আমরা কি বলবো? ভাইস ভার্সা। তাহলে এই দুটো কন্ডিশনে যেকোনো একটা ট্রু হলেই ওভারফ্লো ফ্ল্যাগ কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার? এক্সট্রা বিট রিকোয়ার্ড টু ইন্ডিকেট দ্য সাইন। তাহলে দেখো ওভারফ্লো বিট যখন অ্যাক্টিভ হবে তখন মনে রাখবে একটা এক্সট্রা বিট লাগবে। কি জন্য বলো তো? কি জন্য? সাইনটাকে ইন্ডিকেট করার জন্য। বুঝা গেছে? তুমি বলবে দেখো কেন একটা এক্সট্রা বিট লাগছে? কারণ আমরা যখন এটা লিখেছিলাম ফার্স্ট, এইটা আর এইটা কি হিসাবে কাজ করছিল? কি হিসাবে কাজ করছিল? সাইন বিট হিসাবে কাজ করছিল। সাইন বিট, সাইন বিট। সাইন বিট কেন? কারণ এখানে প্লাস ছিল সেই জন্য জিরো নিয়েছিলাম, এখানে প্লাস ছিল সেই জন্য জিরো নিয়েছিলাম। ঠিক আছে? এটা +7 আর এটা +3 হয়েছে। কিন্তু কিন্তু যোগ করতে গিয়ে দেখি তার আগের সংখ্যা থেকে রেজাল্ট এখানে চলে এসছে। এইটা কিন্তু আর অরিজিনাল থাকলো না। এটা কত হয়ে গেল? 1 হয়ে গেল। আমাকে বলো তো +7 আর +3 যোগ করলে কত হবে? +10 10। হবে। 10। +10 হবে। আর এইখানে যেটা দিয়েছে, এখানে যে রেজাল্টটা বেরিয়েছে এর ভ্যালু কত বলো তো? এই যে রেজাল্টটা বেরিয়েছে এর ভ্যালু কত বলো তো? তো এই এর সাইন বিট কোনটা? ওটার ভ্যালু 10। এটা সাইন বিট, তাই তো? তাহলে তুমি সাইন বিটটা যদি ভ্যালু ধরো তাহলে মাইনাস বেরালো, তাই তো? নেগেটিভ। আর এর কত হলো? এর ভ্যালু কত হলো? কত হবে বলো? কার ভ্যালু? এইটা সাইন বিট গেলে এই বাকিটা এই যে আন্ডারলাইন করলাম ওটা 2। 2 হবে। তাহলে -2 হুম। হবে। কিন্তু আমার অরিজিনাল রেজাল্ট কত হওয়া উচিত? 10। 10 10 +10 হওয়া প্লাস উচিত। 10। তাহলে ভুল দেখাচ্ছে। তাহলে এইখানে হুম। দেখো আমাকে একটা এক্সট্রা বিট নিতে হবে। এখানে আমাকে একটা এক্সট্রা বিট নিতে হবে। এক্সট্রা এখানে আরেকটা বিট নিতে হবে। কত বিট নিব? 0 0 নিব। তাহলে এবারে বলো এই পুরোটার ভ্যালু কত বেরাবে? তাহলে 0 প্লাস এর জন্য 10। কত হবে? প্লাস, আর বাকি এটা কত হলো? 10। 10। বুঝা গেছে? তাহলে আমার একটা এক্সট্রা বিট লাগলো। তাহলে ওভারফ্লো বিট যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমাকে একটা এক্সট্রা বিট লাগবে সাইন বিটকে ইন্ডিকেট করার জন্য। বুঝা গেছে? এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে দেখো +7 আর -3 এর। এটা প্লাস সাইন আর এটা 7, এটা মাইনাস সাইন আর এটা 3। কত করেছে এখানে? 3 কে এরকম কেন লিখলো? টুস কমপ্লিমেন্ট করেছে নাকি? ওহো! এখানে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে হবে। এটাকে টুস কমপ্লিমেন্ট করেছে। -3 কে টুস কমপ্লিমেন্ট করেছে। ঠিক আছে? 3 মানে কত? -3 মানে কত বলো? কিন্তু 2 কমপ্লিমেন্ট করেছে কেন? বলে দিচ্ছি না। -3 কত? মাইনাসের জন্য 1 আর 3 এর জন্য 0 1 1, তাই তো? এটা 3 এর জন্য, হুম। এটা মাইনাসের জন্য। এর টুস কমপ্লিমেন্ট করো, কত বেরাবে? টুস কমপ্লিমেন্টে কি হয়? প্রথম 1 টা 1 থাকে। তারপরে সবগুলো কি হয়? পাল্টে যায় 0 1। আর সাইন বিটটা কিন্তু ফিক্সড থাকবে। এটা টুস কমপ্লিমেন্ট বেরিয়েছে, টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ হয়েছে। টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করার সময় আমরা কি করি? যেটা বাদ যাবে সেটাকে টুস কমপ্লিমেন্টে বের করি।
দিয়ে কি করি, এটাকে যোগ করি না বিয়োগ করি? যোগ করি। দেখবে ভালো করে, হ্যাঁ? তাহলে এটা গেল +7 আর এটা -3 এর 2's কমপ্লিমেন্ট। ঠিক আছে? দিয়ে যোগ করব। বিয়োগের সময় 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে যোগ হয়। তাহলে দেখো এখানে যোগ করো। 1 1 এ যোগ করলে কত হবে? 0 ক্যারি 1। 1 0 তে যোগ করলে কত হবে? 1 আর 1 0 ক্যারি 1। এখানে যোগ করলে 1 হবে আর ক্যারি 1 যাবে। ঠিক আছে? এখানে ক্যারি এসছে। আর এখানে দেখো 1 এখানে যোগ করলে কত হবে? 0 হবে আর ক্যারি একটা বেরিয়ে যাবে, একটা ক্যারি বেরিয়ে যাবে। তাহলে এখানে যদি তুমি ভালো করে দেখো, এমএসবি বিট কোনটা? এইটা এমএসবি বিট। এমএসবি বিটে ক্যারি এসেছে কি আসেনি? বলো। এসেছে, এমএসবি বিটে এসেছে। আর এমএসবি বিট থেকে ক্যারি বেরিয়েছে কি বেরায়নি? বেরিয়েছে। বেরিয়েছে। তাহলে দেখো এইটা কি এই রুলস এর আন্ডারে পড়লো? এই যে রুলসটা বলেছিল এই রুলস এর আন্ডারে পড়লো? হ্যাঁ? রুলসটা কি ছিল? এমএসবি তে দেখো না ক্যারি, একবার। এমএসবি তে ক্যারি এলে এমএসবি থেকে ক্যারি যাবে না। বেরিয়ে, ও যাবে না। আচ্ছা। আর এমএসবি তে ক্যারি না এলে এমএসবি থেকে ক্যারি যাবে। কিন্তু এখানে দেখো এমএসবি তেও এসেছে আর এমএসবি থেকেও গেছে। তাহলে তো কন্ডিশন স্যাটিসফাই হয়নি। হ্যাঁ? তাহলে তো কন্ডিশন স্যাটিসফাই হয়নি এখানে। হয়েছে কি হয়নি বলো? না, হয়নি। বিকজ এখানে এমএসবি তেও এসেছে আর এমএসবি থেকেও বেরিয়েছে। তাহলে এখানে ওভারফ্লো ফ্ল্যাগ কি হবে? সেট হবে না রিসেট হবে? রিসেট 0। বুঝা গেছে? এই রিসেট হওয়ার জন্য কোনো এক্সট্রা বিট আমার লাগলো না ডেটা স্টোর করার জন্য। তাহলে তুমি বলবে স্যার সেই যে 1 বেরিয়ে গেল এটা ধরে রাখলাম না তো? ডিসকার্ড করে দাও। ডিসকার্ড করে দাও। এটাকে ডিসকার্ড করে দাও, বাদ দিয়ে দাও। ওটা ধরে রাখ, এই 1 টাকে ধরে রাখার জন্য এক্সট্রা মেমোরি নিচ্ছে কি? হ্যাঁ? নিচ্ছে কি নিইনি? এই যে আমি তো 4টা বিট না, নিয়েছি। নিইনি, নিইনি। নিইনি, কোনো এক্সট্রা বিট নিইনি। তাহলে এই 1 টা কি আমার কাছে ধরে থাকবে না মুছে যাবে? মুছে যাবে, ডিসকার্ড হয়ে যাবে। হুম, তাহলে হ্যাঁ, আমার কাছে রেজাল্ট কতটুকু পড়ে থাকলো? এইটুকু। এবারে মিলিয়ে নাও। হুম, +7 আর -3 করলে কত হয়? +4 হয়। এর ভ্যালু কত? 0 এর জন্য প্লাস আর এর ভ্যালু কত? 4। 4। পেয়ে গেলাম। বুঝা গেছে তো? সেই জন্য হ্যাঁ 2's স্যার। কমপ্লিমেন্ট পদ্ধতিতে যখন আমরা যোগ করি ক্যারি এলে সেটাকে বাদ দিয়ে দিই। কেন বাদ দিয়ে দিই বুঝা গেছে? হ্যাঁ, বেশ, এটা গেল আমাদের এই 6টা। মানে এই যে 6টা আমরা কন্ডিশনাল ফ্ল্যাগ ছিল, 6 কন্ডিশনাল ফ্ল্যাগ ছিল সেটা কমপ্লিট করলাম। ঠিক আছে? নেক্সট আরেকটা আছে, এটা শেষ করে দিই। কন্ট্রোল ফ্ল্যাগ। 2 নম্বর ছিল কন্ট্রোল ফ্ল্যাগ না? দেখে নাও ভালো করে। একদম উপরে ছিল এই যে কন্ডিশনাল ফ্ল্যাগ ছিল আর 2 নম্বরে কন্ট্রোল ফ্ল্যাগ ছিল। ফ্ল্যাগের ভাগ ছিল, তাই না? কন্ট্রোল ফ্ল্যাগ পড়বে এবারে। কন্ট্রোল ফ্ল্যাগ মানে কন্ট্রোল করার জন্য যে ফ্ল্যাগ গুলো মেমোরি বিট গুলো ইউজ করি। ফ্ল্যাগ মানে জানো 1 বিট। একটা হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ। ট্র্যাপ এর ভ্যালু 0 হলে 1 বিট, তো ফ্ল্যাগ মানে 1 বিট নিবে। হয় 0 হবে নাহলে 1 হবে। একই রকম সবগুলো। ট্র্যাপ ফিল্ড কি? 0 মানে কি? এট এ টাইম প্রোগ্রাম এক্সিকিউশন। এট এ টাইম প্রোগ্রাম এক্সিকিউশন মানে কম্পাইলার। আর 1 কি বলছে? সিঙ্গেল স্টেপ প্রোগ্রাম এক্সিকিউশন মানে ইন্টারপ্রিটার। 0 মানে কি ইন্ডিকেট করছে? পুরো প্রোগ্রামটা। বলো, পুরো প্রোগ্রামটা এট এ টাইম এক্সিকিউট হবে। ভেঙে ভেঙে এক্সিকিউট হবে না। 2 লাইন এক্সিকিউট হলো, তার নিচে আবার 2 লাইন এক্সিকিউট হলো, তার নিচে আবার 2 লাইন এক্সিকিউট হলো। এভাবে হবে না। পুরো প্রোগ্রামটা এট এ টাইম এক্সিকিউট হবে। বুঝা গেছে? বুঝা গেছে? আর 1 মানে হ্যাঁ কি? স্যার। সিঙ্গেল স্টেপে ভেঙে ভেঙে এক্সিকিউট হবে। এটা কে করবে? ইন্টারপ্রিটার। তাহলে কম্পাইলার যেখানে ইনভলভ থাকবে সেখানে 0 হবে। আর ইন্টারপ্রিটার যেখানে থাকবে সেখানে 1। ঠিক আছে? এটা মনে রাখবে। নেক্সট ইন্টারাপ্ট ফ্ল্যাগ। 0 হলে কি হবে? 1 হবে। 0 হলে ডিসেবল দ্য ইন্টারাপ্ট। ইন্টারাপ্টকে ডিসেবল করে দাও। আর 1 হলে এনেবল দ্য ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট মানে জানো তো? একজন কাজ করছে তার আরেকজন এসে ইন্টারাপ্ট করছে। তাহলে আরেকজন কেউ ইন্টারাপ্ট করছে মানে 1 হয়ে গেছে। কেউ ইন্টারাপ্ট করছে না মানে 0। বুঝা গেছে? নেক্সট এটা হচ্ছে ডাইরেকশনাল ফ্ল্যাগ। ডাইরেকশনাল ফ্ল্যাগ মানে কি হচ্ছে?
বাড়বে না কমবে। 0 মানে অটো ইনক্রিমেন্ট আর 1 মানে অটো ডিক্রিমেন্ট, কন্ট্রোল করার জন্য। ঠিক আছে? অটোমেটিক ইনক্রিমেন্ট হবে আর অটোমেটিক ডিক্রিমেন্ট হবে। ব্যাস, এটা গেল আমাদের কন্ডিশনাল প্লেন। কমপ্লিট এতদূর। পরের দিন আমরা এইখান থেকে শুরু করবো, অ্যাড্রেসিং মোড থেকে শুরু করবো। ঠিক আছে? এতদূর পর্যন্ত ভালো করে খাতায় লিখে নিবে। ঠিক আছে? এখানে সেমিস্টারেও আসবে, জেকায়ও আসবে, নেট সেটেও আসবে, সবগুলো ইম্পর্টেন্ট।